আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যেই কি বলবো এটা কন্টেন্ট, এই কন্টেন্টটা মূলত একটা গানের মানে কারাওকের সাথে গেয়ে গাওয়ার চেষ্টা। দেখি কেমন হয়, আশা করি ভালো হবে। এবং আমরা এটার বিভিন্ন যে জিনিস নিয়ে বা সুন্দর দিকগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে খুবই সুন্দর একটা মিউজিক। গানটা সবাই চেনেন, আশা করি সবাই জানেন গানটা সম্পর্কে। এই ভিডিওটা নিয়েছি গানের ইন্ট্রোটা খুব ভালো এবং সুন্দর। এটা আশা করি এগুলো বলতে হয় না, এগুলো লিজেন্ডারি সং। নচিকাতা ইন্ডিয়ান শিল্পী, উনি অনেক লেজেন্ড, মানে কি বলবো এটাকে, অনেক নাম করা শিল্পী ভারতের। খুব সুন্দর গান। আমি ছোটবেলা থেকেই শুনি এই গানটা। আজকে গাওয়ার চেষ্টা, দেখি কতটুকু পারি বা কি আসে। ইন্ট্রোটা খুব সুন্দর, মানে আপনি যে গানের মুখে ঢুকবেন, গানের যে মুখ, ওই মুখটাতে ঢোকার যে ইন্ট্রোটা খুবই সুন্দর। আমি জানি না কিভাবে এক্সপ্লেইন করতে হয়। আমার ফার্স্ট ভিডিও, এক্সপ্লেইন ভিডিও, ফার্স্ট এটাকে রিয়াকশন বলবো না, ফার্স্ট এক্সপ্লেইন, মানে কি বলবো আসলে আমি জানি না। ভুল ত্রুটি হবেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখনো কোনো প্রফেশনালিজমের দিকে যাই নাই, বা মানে কোনো স্ক্রিপ্ট ছাড়া, উইদাউট এনি প্রিপারেশন যতটুকু পারি। সুতরাং সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আস্তে আস্তে হয়তো ভালো হবে। গানের ইন্ট্রোটার কথা বলছিলাম, খুবই সুন্দর। বাঁশির যে, বিশেষ করে বাঁশির যে সুরটা আমার খুব ভালো লাগতেছে। আমি শুনে আবার শুনি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘেলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, শুনলেনি তো? তুমি আসবে বলে, মানে আপনাকে একটা কি বলবো ছন্দের মধ্যে দিয়ে নিয়ে যাবে যখন আপনি এই গানটা গাওয়ার চেষ্টা করবেন। মানে সুরের মাঝখানে শুধু চোখ বন্ধ করলে মনে হবে যে আপনি সুরের ঢেউয়ে ভাসছেন, এরকম একটা কিছু। আমি আগেও কয়েকবার প্র্যাকটিস করছিলাম এই গানটা এমনি কারাওকের সাথে, এমনি নর্মালি স্টেজেও কয়েকবার করছি, কিন্তু এভাবে আসলে বসে আসলে করা হয় নাই। সুতরাং আশা করি ভালো হবে। আর জানি না, এটাও জানি না পাবলিশ করার পরে থাকবে কিনা, কপিরাইট খায় কিনা, মানে কপিরাইট ক্লেম আসে কিনা, এটা সঠিক শিওর না। তবুও ভিডিওটা করছি, ছেড়ে দেখবো, যদি ব্লক আসে কেটে দিব, ব্লক না আসলে আপনাদের কাছে পৌঁছাবে, এই হচ্ছে কথা। ফেসবুক ইউটিউব দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। জানি না কি হয়, আগে ভিডিও রেকর্ড করি। ওকে, আবার একটু যাই। এখন মিউজিক মেবি, আচ্ছা হ্যাঁ মিউজিক। তুমি আসবে বলেই অন্ধকারায় বসে আছে গানে গাইনি। তুমি আসবে বলে অন্ধকারায় বসে আছে গানে গাইনি। তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘুষে খাইনি। তুমি আসবে বলে, বাহ কি লিরিক্স, অসাধারণ লিরিক্স। আমি একটু লিরিক্সটা দেখি কি লিখছে। দেখা যাচ্ছে কিনা জানি না। তুমি আসবে বলেই অন্ধকানায় বসে আছে গান গাইনি। তুমি আসবে বলেই, আচ্ছা, চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। শেষ এই অন্তরাটা এরকমই। আমরা পরের অন্তরায় যাই, দেখি কেমন হয়। এখন মিউজিক। একটু ভিন্ন ধরনের মিউজিক এখানে, মানে আগের অন্তরার যে মিউজিকটা ছিল ওটার সাথে একটু ভিন্ন।
শুরুতে বলে রাখি, এই এখন যে অন্তরাটা আসছে এটা একটু হাই হাই নোটের। আগেরটা যেরকম একটা আগের মুখের সাথে যে মানে কি বলতেছি এটা, মানে একটা ফ্ল্যাট অবস্থায় ছিল, সম অবস্থায় ছিল, কিন্তু এটা কিন্তু একটু হাই এক স্কেল, মানে স্কেল বলবো না, একটু হাই নোটটা। তাও শুনি কি করে। তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে, তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো শ্রীর গালে, তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তরে খুঁজে পাইনি, তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাটে হয়ে যায়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায় না, কি জানি এখানে উনি কি বোঝাচ্ছে, হয়তো গুজরাটের রাজনৈতিক পরিস্থিতি অনেক খারাপ ছিল ওই সময়, হয়তো তখন যেন মানে আশা হোপ দেখাচ্ছে যে তুমি আসবে, সেই আশায় হয়তো মানে পুরা দেশটা গুজরাটের মতো হয়ে যায় না। আমি জানি না এটার প্রেক্ষাপট, এই কথাটার প্রেক্ষাপট মানে কি গানের মধ্যে, তারপরও নিজে যেটা গেস করতে পারলাম ওইটাই আসলে বললাম। হয়তো গুজরাটের রাজনৈতিক পরিস্থিতিটা ওইরকমই ছিল, এরকম হতে পারে কিছু একটা। সুতরাং এখন আবার একটা মিউজিক, পরের অন্তরটা কি, গুজরাট হয়ে যায়নি। আচ্ছা, তুমি আসবে বলে আমার দিদারা উত্তর খুঁজে পায়নি, তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। জি আন্টি জি। নেক্সট অন্তরটা হচ্ছে, তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা, মানে জ্যোতির্বিদ্যা ছেড়ে দিয়েছে, তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার, তুমি আসবে বলে ঈশান কোণেতে জমেছে অন্ধকার। ওকেই, করা যাক নেক্সট অন্তরা। নেক্সট অন্তরাটা করি। ডিজি রাজ ক্যারাওকে, যে ইউটিউব চ্যানেল থেকে আমরা এই কারাওকেটা প্লে করছি, ওই চ্যানেলের নাম হচ্ছে ডিজি রাজ ক্যারাওকে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই। তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলেই জ্যোতিষে ছেড়েছে কত না ভণ্ড বাবা, তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার, তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা শেষ দিতে দিতে দেয়নি, তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, সুন্দর, তুমি আসবে বলে। দারুণ, অস্থির। মাঝখানে আমার আম্মা ডাক দিছিল, এটার জন্য সরি। তো এই ছিল আজকের, কি বলবো এটাকে রিয়াকশন বলা যাবে না, এটাকে বলা যাবে যে বলতে হবে এক্সপ্লেইন, অথবা কারা এরা ডিজি রাজ, কি ডিজি রাজ কারাওকের যে কারাওকেটা ওরা বানাইছে, যদি জানি না, আমি জানি এটা আপনাদের কাছে পৌঁছাবে কিনা, তারপরও আমার এই ক্ষুদ্র প্রয়াস চেষ্টা, নিজেও একটু গাইলাম, ভালো লাগছে, এবং আপনাদের মাঝখানে আমি শেয়ার করলাম। অপেক্ষা করুন পরবর্তী ভিডিও পর্যন্ত, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।